আমার সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচান। নিজে সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে ছুঁতে পারতেছে না, সেই সন্তানকে দুধ খাওয়াইতে পারতেছে না, এই সন্তান দুটোকে যে আদর করবে সেটাও পারতেছে না। এমন অভাগা মা তিনি। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মা, তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণে সেই সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারতেছে না, সন্তানটাকে আদর করতে পারতেছে না, সন্তানটাকে যে যত্ন করবে সেটা করতে পারতেছে না। সে মেডিকেল গিয়েছিল চিকিৎসা করাইতে, সেই চিকিৎসার পর তার সাথে আসলে কি ঘটেছিল একটু জানবো। আপা, আপনার আসলে কি ঘটেছিল চিকিৎসা হওয়ার পর? আমি 6টা কেমো দিছি, 6টা কেমো দেওয়ার পরে প্রথমে একটু কম ছিল, পরে আবার কাজ কেন পরে বাইরে গেছে, রক্ত পড়া শুরু করছে, তারপরে যে অপারেশন করছি আর কি। কেমো বাদ, আগের যে কেমো দিচ্ছি 6টা ওগুলা বাদ। এখন 6 কেমো লাগবে 70,000 80,000 টাকা দামের কেমন লাগবে। কয়টা লাগবে তা ডাক্তারে কোনো নিশ্চয়তা দেয় নাই। আপনার কি রোগ হয়েছিল একটু বলবেন? আমি তো ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত। এটা কত বছর ধরে? এটা তো 1 বছর ধরে। আমার এই বাচ্চা যখন 5 মাসের তখন এই ক্যান্সারটা ধরা পড়ছে। তো তখন তো কোনো ডাক্তারও মেডিসিন দেয় নাই, বাচ্চা নষ্ট হয়ে যাবে দেখে। তা তারপর ডেলিভারি হওয়ার পরে তো চিকিৎসা নিতে আসি, এই থেকে 3 লাখ টাকা খরচ হয়ে গেছে, কোনো কাজ হয় না। আগে যা চিকিৎসা করেছে সব চিকিৎসা বাদ হয়ে গেছে, এখন আবার নতুন করে কেমন দিতে হবে। ডাক্তার কি বলছে আপনার চিকিৎসার জন্য? ডাক্তার বলছে 70,000 80,000 টাকা দামের কেমন দিতে। এগুলা দিলে তাহলে বাঁচার সম্ভাবনা আছে, নইলে আর বাঁচার সম্ভাবনা নাই। প্রিয় দর্শক, কেমন না দিলে মানে বাঁচার সম্ভাবনা নাই। এই যে ছোট দুইটি বাচ্চা দেখেন, এই যে ফুটফুটে একটি ছেলে একটি মেয়ে, এই যে তার বাচ্চার বাবা রয়েছে। এখন এই মা ছাড়াতে এই বাচ্চাকে পালার কেউ নাই। আসলে আজকে এই এই পৃথিবীতে মা ছাড়া যে পৃথিবীতে আপন কেউ নাই, এটাই বলা হয়। আপনি যদি পৃথিবীতে চলে যান, এই বাচ্চা দুটির কি হবে? আমি জানি না, আমি জানি না, আমি মরে গেলে আমার বাচ্চার কি হবে, কে দেখবে, কে লালন পালন করবে। এখন তো আপনারাই জানেন যে সৎ মা আসলে তারা চোখে দেখতে পারে না, যার মা নাই তার দুনিয়া মিথ্যা, আপনারা তো তা জানেন। আজকে এই যে আপনাদের এই যে বর্তমান পরিস্থিতিটা যাচ্ছে, এই পরিস্থিতিটা দেশ ও প্রবাস থেকে এই ভিডিওর মাধ্যমে অনেকেই দেখবে। আপনারা এই ভিডিওতে তাদের কাছে কিছু চান কিনা? আমি বলবো, দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যা পারেন আমার একটু সাহায্য করেন, আমাকে একটু বাঁচান। আমি বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে, আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচান। দর্শক, এই মাকে যদি বাঁচাতে হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, আপনার স্ক্রিনশট রেখে এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাই, আপনার তো ওয়াইফ, আপনি কি কাজ করেন? আমি টেইলার্সের কাজ করি। অন্য এক দোকানে কর্মচারী আমি। এই যে এত সমস্যা হয়ে গেল, আপনারা চিকিৎসা পদ্ধতি কেমন ব্যবহার করছেন? পদ্ধতি ব্যবহার যতটুকু সম্ভব অতটুকু করছি, কিন্তু আগে যে কেমোথেরাপি দিয়েছি দাঁড় দেনা করে তারপর সাহায্য উঠে, কিন্তু ওই কেমোতে কোনো কাজ হয় নাই। কিন্তু 6টা দেওয়ার পরে একটু পয়েন্টটা ছোট হয়েছিল, কিন্তু হঠাৎ করে বড় হয়ে কিন্তু ব্লিডিং হয়েছে। তারপরে এই পর্যন্ত তারে নিয়ে কিন্তু 3বার আমরা বোর্ড পড়ছে ডাক্তারে। পরে বলছে আগে অপারেশনের পরে আবার কেমোথেরাপি। অলরেডি আপনার দোয়ায় কিন্তু অপারেশন হয়েছে, কিন্তু এখন কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি দিলে আপনার 70,000 থেকে 80,000 টাকা এক একটা কেমোথেরাপি বলছে। যদি আমি এইগুলো দিতে পারি তাহলে আমরা একটু সুস্থ হবে, আর যদি না দিতে পারি তাহলে আমরা সমস্যা হবে, ডাক্তারে বই লাগিয়ে দিছে। এখন আপনাদের দর্শকের কাছে আমরা বলতে চাই, আপনারা যে যা পারেন যতটুকু পারেন এই বাচ্চা দুইটার মুখের দিক টাকা একটু সাহায্য করেন। আমি বাচ্চার জন্য আমি একটু আমার ওয়াইফের জন্য সাহায্য চাইতেছি। আমি চাই না যে আমার বাচ্চা দুইটা মা হারা হোক।
প্রিয় দর্শক, এই যে ছোট ফুটফুটে বাচ্চাটা কি সুন্দর মায়ের পাশে কিন্তু খেলা করতেছে। এই বাচ্চা দুটোকে আমরা আসলে আমাদের যারা সন্তান নাই তারা বুঝি যে আসলে সন্তান না থাকলে যে কতটা জ্বালা, আবার এই সন্তানটা যদি মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়, তখন যে বাচ্চাটা যে কি জ্বালা। এত ছোট্ট একটা ফুটফুটে সন্তান আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে সে ভাবতেছে যে আসলে আমাদের বাসায় কি হয়েছে। তার মা যে অসুস্থ সে কিন্তু বুঝতেছে না। এই যে মেয়েটা খেলা করতেছে তার বাবার কোলে, সে বুঝতেছে না যে তার মায়ের কি রোগ হয়েছে। এই যে একটা মরণব্যাধি রোগ হয়েছে, মা যে পৃথিবী থেকে যে কোনো সময় চলে যেতে পারে, এই বাচ্চা দুটো কিন্তু জানে না। আজকে আমরা চাইবো যে এই ব্রেস্ট ক্যান্সার হওয়া বোনটি যদি বেঁচে যায়, তাহলে এই সন্তান দুটো অবশ্যই তার মায়ের কোলে হাসি মুখে বড় হতে পারবে। প্রিয় দর্শক, আপনারা প্লিজ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। সুবর্ণা আপুকে একটু সুস্থ হওয়ার সুযোগ করে দেবেন। এই সুস্থটা একমাত্র আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে অবশ্যই সুস্থ হওয়ার সুযোগ থাকবে। আর যারা সুস্থ হওয়ার জন্য সাপোর্ট করতে চান কিন্তু টাকা নাই, প্লিজ আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখেন বাচ্চাটা আমার দিকে এক নজর তাকিয়ে রয়েছে, আমার আসলে কান্না চলে আসতেছে যে এই বাচ্চাটার জন্য, যে এর যদি মা চলে যায় পৃথিবী থেকে কি হবে। আমার আসলে খুব খারাপ লাগতেছে যে আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমরা পৃথিবীতে সবকিছু করতে পারি, কিন্তু মা যদি পৃথিবীতে না থাকে তাহলে বাচ্চাগুলো কে দেখবে। প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই বাচ্চাদের দিকে তাকিয়ে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন।